আজ বৃহস্পতিবার, রজব মাসের প্রথম দিন। এদিন দিন ও রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুটি নাম ১০০ পার পড়লে সে ব্যক্তি অল্প দিনেই সম্পদশালী হয়ে যাবে, সে ধনী হয়ে যাবে, সে প্রচুর টাকা পয়সার মালিক হবে। আমি আল্লাহর কসম করে বলছি, একই তো বৃহস্পতিবার, আরেক হচ্ছে রজব মাসের প্রথম দিন। আপনারা যদি আমার বলা প্রত্যেকটা নিয়ম, প্রত্যেকটা কথা শুনে যদি আজকের এই আমলটি করতে পারেন, আমি 100%, 100% গ্যারান্টি দিতে পারি। আল্লাহর কসম করে বলছি, আপনি আল্লাহর কাছে যা চাইবেন আপনার দোয়া তাই কবুল করা হবে। আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দেবে। এটা আল্লাহর ওয়াদা, এটা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। যদি আজকে আপনারা আমার বলার নিয়ম মেনে আমলটি করেন, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দেবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ ওয়াদা করেছেন যদি আপনারা নিয়ম মেনে আমলটি করতে পারেন। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বৃহস্পতিবারে বহুত ফজিলত রয়েছে এবং আজকে হচ্ছে রজব মাসের প্রথম দিন, প্রথম রাত, প্রথম রজনী। রজব মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম রাত্রে দোয়া কবুল করে থাকেন। এটা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। যদি আপনাদের অভাব অনটন থেকে থাকে, সংসারে অশান্তি থেকে থাকে, জীবনে সুখ শান্তি আসছে না, আপনার টাকার প্রয়োজন, ঋণে জর্জরিত হয়ে আছেন, আপনার সন্তান, আপনার মেয়ের বিয়ে হচ্ছে না, আপনার ছেলে বিদেশে যেতে পারছে না, ঋণের কারণে বিদেশ থেকে আসতে পারছে না, যাবতীয় সমস্যা যদি আপনারা আমার বলা নিয়মগুলো ফলো করে আপনারা আমল করেন, আমি 100% গ্যারান্টি দিচ্ছি, আল্লাহর কসম করে বলছি, এই রাতে আপনাদের দোয়া কবুল করা হবে। আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। এটা আমার কথা নয়, আমি হাদিস দ্বারা আপনাদেরকে প্রমাণ করে দিচ্ছি। রজব মাসের প্রথম রাতে দোয়া কবুল করা হয়। পবিত্র হাদিস শরীফে রজব মাসের প্রথম রাতে দোয়া কবুল হওয়ার সংবাদ এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর সূত্র থেকে বর্ণিত। তিনি বলেন, 5টি রাত এমন আছে যেগুলোতে বান্দা দোয়া করলে আল্লাহ তাআলা তা ফেরত দেন না। অবশ্যই কোনো বান্দা যদি সে রাতে আল্লাহর কাছে যে দোয়া করে, আল্লাহ সে দোয়া কবুল করে থাকেন, সে দোয়া কখনো তিনি ফেরত দেন না। রাতগুলো হলো জুমার রাত, রজবের প্রথম রাত, শাবান মাসের 15 তারিখের রাত, ঈদুল ফিতর ও ঈদুল আজহার রাত। মুসানাফে আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার 7927 নাম্বার হাদিসে এটা উল্লেখ করা হয়েছে। তো হাদিস দেখে আমরা বুঝতে পারি, আপনারা যদি এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই নিয়ম মেনে এইভাবে সঠিকভাবে চাইতে পারেন, আপনার কি প্রয়োজন জীবনে আপনি চাইবেন, আল্লাহ আপনাকে তাই দেবেন। এটা আল্লাহর ওয়াদা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে কোনো বান্দা যদি দুহাত তুলেন, আল্লাহ তাকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। মুমিনের দোয়া কখনোই বিফলে যায় না। আপনি দোয়া করলে দোয়ার 3টা থেকে একটা হবেই হবে। হয় আপনি যা দোয়া করেছেন আল্লাহ আপনাকে সাথে সাথে তা দিয়ে দেবেন, নয়তোবা আপনার এই দোয়া আখিরাতের জন্য আল্লাহ রেখে দেবেন, অথবা আপনার জীবনে তার চেয়ে বড় কোনো বিপদ আপদ আসতো, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ার বদলতে দূর করে দেন। আজকের এই দোয়ার দ্বারা ফলাফল পেতে হলে আপনারা এই কয়েকটি কাজ কখনোই করবেন না। আত্মীয় সম্পর্ক চিহ্নিত করা, আত্মীয় সম্পর্ক নষ্ট করার কোনো দোয়া আপনারা এই দোয়াতে শামিল করবেন না। দ্বিতীয় হচ্ছে, পিতামাতার অবাধ্য হবেন না, তাদের কথা শুনবেন, তাদের খেদমত করবেন। তৃতীয় হচ্ছে, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার জীবন থেকে অভাব অনটন দূর করে দেন এবং তাকে রিজিকের যে টেনশন হতো তিনি সেটা দূর করে দেবেন। সর্বশেষ হচ্ছে, আপনারা হারাম কোনো দোয়া করবেন না এবং দোয়াতে তাড়াহুড়া করবেন না, যে আমি আমল করছি আমার দোয়া কেন কবুল হচ্ছে না, এমনটা করবেন না। তাহলে আপনার দোয়া দ্রুত ফলাফল পাবেন এবং দ্রুত ফলাফল পাওয়ার জন্য এই কয়েকটি নিয়ম মেনে আপনারা আমলটি করবেন। প্রথমে আপনারা কান্নার সাথে দোয়া করবেন এবং অন্তরটাকে নরম করবেন এবং
অন্তরকে বিশ্বাস করাবেন আজকের যে আমল আমি করছি এই আমলের বদলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি যা চাচ্ছি আল্লাহ আমাকে তা দেবেন, তা দেবেন, তা দেবেন, তা দেবেন। যদি আপনি নিজ থেকে আপনি কনফার্ম হতে পারেন আল্লাহ আমাকে দেবেন, আপনি নিশ্চিত পাবেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি আপনি পাবেন, যদি আপনি বিশ্বাসের সাথে আমল করতে পারেন। অবশ্যই দোয়া দ্বারা আপনারা ফলাফল পেতে হলে হালাল খাবার আপনাদেরকে ভক্ষণ করতে হবে। হারাম দ্বারা যদি খেয়ে দোয়া করেন তাহলে ফলাফল পাবেন না, কারণ হারাম দ্বারা শরীর গঠিত জান্নাতে প্রবেশ করবে না। এই ছিল দোয়ার দ্রুত কবুল হওয়ার এবং দোয়া কেন কবুল হবে না এই সকল বিষয়। এখন আমরা জানব দোয়াটি আমরা কিভাবে বা আমলটি আমরা কিভাবে করব। আজকের আমলটি 2 টাইমে করব, সকাল এবং রাত্রে। রাত্রে আপনি এশারের পরেও পড়তে পারেন, মাগরিবের পরে পড়তে পারেন, বা শেষ রাতেও আপনি আমলটি করতে পারেন। 2 রাকাত নফল নামাজ পড়বেন, তারপরে আপনারা বসে ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনারা 21 বার ইস্তেগফার পড়বেন। ইস্তেগফারের ফজিলত, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জীবন থেকে হতাশা, দুশ্চিন্তা, তার রিজিকের অভাব, তার ঋণ সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেবেন এবং তাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য আল্লাহ নিজে তাকে পথ দেখিয়ে দেবেন। এবং তাকে শুধু তাই নয়, তাকে এমন সকল উৎস থেকে তাকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারবে না, সে কল্পনা কখনোই করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এত ধন সম্পদ দান করবেন। তারপরে আপনারা দুরূদ শরীফ পড়ে নেবেন। যারা দুরূদ ইব্রাহিম পারেন আপনারা দুরূদ ইব্রাহিম 3 বার পড়বেন, আর যারা না পড়েন ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। যদি আপনারা দুরূদ না পড়েন, সব নিয়ম মেনেছেন, দুরূদ পড়েননি, আপনার দোয়া কখনোই কবুল করা হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ না পড়লে সে দোয়া আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে, সে দোয়া কবুল করা হয় না। তাই অবশ্যই আপনারা আমলের আগে, ধোয়ার আগে আপনারা দুরূদ শরীফ পড়ে নেবেন। তারপর আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই 2টি পবিত্র নাম আপনারা 100 বার পড়বেন। প্রিয় বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমি বলতে পারি তাদের মনের আশা পূর্ণ হবে, কারণ যাদের মন ভালো তারা অন্যদেরকে সহযোগিতা করে। অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথম নামটি হচ্ছে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আপনারা এভাবে 100 বার পড়বেন। যে ব্যক্তি সকাল সন্ধ্যায় বা দিন অথবা রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জিকির পাঠ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধনী বানিয়ে দেবেন, তার সম্পদের অভাব থাকলে তা তিনি দেবেন। তারপরে আপনারা এই নামটি পড়বেন আর রাহিমু, আর রাহিমু, আর রাহিমু। এই নামটি আপনারা 100 বার পড়বেন। নামের অর্থ বড় মেহেরবান। এর ফজিলত, কেউ এই নাম 100 বার পাঠ করলে দুনিয়ার সমস্ত আপদ বিপদ থেকে নিরাপদ থাকা যায় এবং এই সমস্ত মাকলুকাতও তার প্রতি দয়া হয়ে যাবে, মানে সমস্ত মাকলুকাত তার উপরে দয়া হয়ে যাবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করুন এবং নিজ চোখে আপনি ফলাফল দেখতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধন সম্পদ দিচ্ছে, অভাব দূর করে দিচ্ছে, ঋণ দূর করে দিচ্ছে, আপনার মনের আশা পূর্ণ হচ্ছে ইনশাআল্লাহ। আমলটি বহুবার পরীক্ষিত একটি আমল।